হরে কৃষ্ণ। আজকের ভাগবত প্রবাহ ক্লাসে সকলকে স্বাগত। আজকে তৃতীয় দিনে আমাদের ভাগবত প্রবাহে আজকে বিষয়বস্তু হচ্ছে ভক্ত বৎসল ভগবান। শ্রীমদ্ ভাগবতমের সপ্তম থেকে 11 অধ্যায় পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। আমরা দেখব যে ভগবানের যে সমস্ত গুণাবলীগুলি বর্তমান রয়েছে তার মধ্যে সবথেকে মহান গুণাবলী হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতা। তো আমরা আগের অধ্যায়ে দেখেছি যে শৌনক আদি ঋষিগণ সুত গোস্বামীকে 6টি প্রশ্ন ব্যতীত আরও 3টি প্রশ্ন করেছিলেন। সেই 3টি প্রশ্ন কি কি ছিল? 3টে প্রশ্ন ছিল শ্রীমদ্ ভাগবতমের ইতিহাস, মহামুনি ব্যাসদেব কিভাবে শ্রীমদ্ ভাগবত রচনা করার জন্য অনুপ্রেরণা পেয়েছিলেন। দ্বিতীয় ছিল ভাগবতমের যে বক্তা সুখদেব গোস্বামী সম্পর্কে বিস্তারিত তথ্য। আর তৃতীয় হচ্ছে ভাগবতমের শ্রোতা পরীক্ষিত মহারাজের জন্ম কিভাবে হয়েছিল। এই বিষয়ে শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন। তো আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে শুকদেব গোস্বামী ব্যাসদেব তার পিতার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা লাভ করেছিলেন। তো এইখানে শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে প্রশ্ন করছেন যে শুকদেব গোস্বামী একজন মহামুনি ছিলেন, তিনি ছিলেন আত্মতৃপ্ত এবং তিনি সর্বদা নিবৃত্ত মার্গে বিচরণ করেন। তিনি ছিলেন ব্রহ্ম সম্বন্ধে পূর্ণ জ্ঞানী। তা সত্ত্বেও কেন তিনি এই শ্রীমদ্ ভাগবতমের মতো একটা মহান পুরাণ অধ্যয়ন করার জন্য কষ্ট করছিলেন, বা এত বিশাল সাহিত্য কেন তিনি অধ্যয়ন করার প্রয়োজন মনে করেছিলেন? সেই প্রশ্নের উত্তরে সুত গোস্বামী একটি শ্লোক উদ্ধৃতি করেছিলেন। শ্লোকটি ছিল এরকম: আত্মরামস্য মুনয় নির্গ্রন্থা অপি উরুক্রমে কুর্বন্ত অহিতুকিং ভক্তিম ইত্তম ভূত গুণহরি। এর মানে হচ্ছে যে এমনকি মুক্ত আত্মারাও, যারা আত্মারামগণ, যারা আত্মা স্তরে বিচরণ করেন, তারা ভগবানের অপ্রাকৃত গুণাবলীর দ্বারা আকৃষ্ট হন এবং অহেতুকী সেবা করার বাসনা করেন। অর্থাৎ শুকদেব গোস্বামী যদিও তিনি নিবৃত্তি মার্গে নিরত ছিলেন, তিনি জড়জাগতিক ব্যাপারে উদাসীন ছিলেন, তিনি আত্মতৃপ্ত ছিলেন, তা সত্ত্বেও তিনি এই বিশাল সাহিত্য অধ্যয়ন করার কষ্ট করেছিলেন, কারণ তিনি যদিও আত্মারাম ছিলেন কিন্তু ভগবানের দিব্য গুণাবলী তাকে আকৃষ্ট করেছিল। আমরা জানি শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভক্ত, ভগবান এবং ভক্তিতে পরিপূর্ণ। ভগবানের দিব্য গুণাবলী এই সমগ্র শ্রীমদ্ ভাগবতম জুড়ে প্রকাশিত হয়েছে এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন স্বয়ং পুরুষোত্তম ভগবান। তাই শুকদেব গোস্বামীর মতো আত্মারাম পুরুষেরাও এই ভাগবতমের প্রতি আকৃষ্ট হয়ে এই বিশাল ভাগবত পুরাণকে অধ্যয়ন করেছিলেন। তাই জন্য শুকদেব গোস্বামী বৈষ্ণবদের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। এতদূর আমরা আগামী ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পরীক্ষিত মহারাজের কি করে জন্ম হলো এবং তৎ পরবর্তী ঘটনাবলী সম্বন্ধে আমরা আলোচনা করব। তো কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তি হয়ে গেছে। তারপর কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একমাত্র কৌরবদের পক্ষে বেঁচে ছিলেন হচ্ছে অশ্বত্থামা। তো অশ্বত্থামা বেঁচে ছিলেন, আর দুর্যোধন তখনও পর্যন্ত বেঁচে ছিলেন। ভীমের দ্বারা প্রভাবিত হওয়ার পর ভীম যখন এই দুর্যোধনের উরু বা জঙ্ঘাকে ভেঙে দিয়েছিলেন, কিন্তু দুর্যোধন ততদিন পর্যন্ত তখনও বেঁচে ছিলেন। তো অশ্বত্থামা দুর্যোধনকে খুশি করার জন্য কি করেছিলেন, পাণ্ডবদের শিবিরে একদিন রাতের বেলা গিয়ে দ্রৌপদীর যে পঞ্চপুত্র ছিল সেই পঞ্চপুত্রের শিরচ্ছেদ করেছিলেন এবং তাদেরকে হত্যা করেছিলেন নিদ্রিত অবস্থায়। সেই সমস্ত বালকদের হত্যা করার পর তাদের যে মস্তক নিয়ে উপহার দিয়েছিলেন দুর্যোধনকে, এবং দুর্যোধন যখন হাতে নিয়ে সেই মস্তকগুলিকে একটু টিপ দিচ্ছে, তখনই সেই মস্তকগুলো চৌচির হয়ে যাচ্ছিল। তো দুর্যোধন এতে বুঝতে পেরেছিল যে এই যে পঞ্চ মস্তিষ্ক, যে 5টা মাথা অশ্বত্থামা নিয়ে এসছে, এই 5টা মাথা পাণ্ডবদের ছিল না, এই 5টা মাথা ছিল দ্রৌপদীর 5 পুত্রের। কেন? এগুলো বাচ্চাদের মাথা। যদিও অশ্বত্থামা ভেবেছিল যে পঞ্চ পাণ্ডব হয়তো নিদ্রিত অবস্থায় রয়েছে, অন্ধকারে বুঝতে পারেনি, তাই তাদের শিরচ্ছেদ করে দুর্যোধনকে উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু দুর্যোধন ছিলেন তো কৌরব পক্ষের রাজা, তিনি এই যে কৌরবদের বা পাণ্ডবদের এই যে উত্তরসূরির হত্যাতে তিনি অত্যন্ত দুঃখী হয়েছিলেন এবং তিনি
অশ্বত্থামার এই গৌরীত কর্মকে অনুমোদন করেননি। যাই হোক, তো দ্রৌপদী যখন জানতে পারলেন যে তার ৫ পুত্রের হত্যা হয়েছে এবং অশ্বত্থামা হত্যা করেছে, তখন অশ্রুপূর্ণ নয়নে দ্রৌপদী আকুলভাবে ক্রন্দন করতে থাকেন। তখন তাকে সান্ত্বনা দিয়ে অর্জুন বলেছিলেন যে সেই অশ্বত্থামার মস্তক ছেদন করে আমি তোমাকে উপহার দেব। তখন তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে স্নান করো। তো অর্জুন তখন কৃষ্ণকে রথ রেডি করতে বললেন এবং কৃষ্ণের সাথে রথে আরোহণ করে অর্জুন অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে অশ্বত্থামার পশ্চাধাবন করলেন। তো এইখানে শ্রীমদ্ ভাগবতমে কৃষ্ণের অবতরণ বা কৃষ্ণ প্রথম আবির্ভূত হলেন। তো অশ্বত্থামাকে যখন অর্জুন পশ্চাধাবন করছিলেন, তখন অশ্বত্থামা নিজে প্রাণ ভয়ে অত্যন্ত ভীত হয়ে গেছিলেন এবং ভীত হয়ে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। অ্যাকচুয়ালি অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র। তিনিও ছিলেন যুদ্ধে অত্যন্ত পারদর্শী এবং দ্রোণাচার্য তার অনেক জ্ঞান অস্ত্রবিদ্যা অশ্বত্থামাকে নিজের পুত্র হিসাবে প্রদান করেছিলেন। কিন্তু অশ্বত্থামা এই ব্রহ্মাস্ত্র তিনি প্রয়োগ করতে জানতেন, কিন্তু এই ব্রহ্মাস্ত্রকে সংবরণ করতে জানতেন না। যদি ব্রহ্মাস্ত্র যদি প্রয়োগ করা হয়, তাকে যদি সংবরণ না করা হয়, তাহলে এই ব্রহ্মাস্ত্র গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দিতে পারে। অর্জুন যখন দেখলেন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছেন এবং এই ব্রহ্মাস্ত্রের যে প্রচন্ড তেজ রাশি চারদিকে ছড়িয়ে পড়েছে, তখন অর্জুন নিজে অত্যন্ত ভীত হয়েছিলেন এবং অত্যন্ত ভীত হয়ে তিনি কৃষ্ণকে সম্বোধন করে বললেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত নাম ভয়ঙ্কর তমেক দচ্চ মানানাম অপবর্গ অসি সংস্কৃতে। হে কৃষ্ণ, তুমি হচ্ছ সর্বশক্তিমান এবং তুমি ভক্তদেরকে অভয় প্রদান করো। একমাত্র তুমি দুঃখ দুর্দশা ক্লিষ্ট জড় জগতের দুঃখ কষ্টের মধ্যে তুমি মুক্তির পথ হচ্ছ তুমি। তো অর্জুন এখানে আকুলভাবে কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, কি বলে না, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ, যে কৃষ্ণের মতো সর্বশক্তিমান আর কেউ নেই। তো অর্জুন যখন মহা বিপদের আশঙ্কা দেখলেন, তখন তিনি বিপদ অনুভব করলেন, তখন তিনি কৃষ্ণের কাছে তিনি শরণাপন্ন হয়েছিলেন। তেমনি আমাদের জীবনে যদি আমরা কোনো বিপদ আমরা যদি সম্মুখীন হই, তখন আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণের প্রতি উচ্চ স্বরে প্রার্থনা করা কৃষ্ণের কাছে যে ও কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত নাম ভয়ঙ্কর, যে তুমি ভক্তদেরকে অভয় প্রদান করো। তো যাই হোক, তো অশ্বত্থামা অসহায়ভাবে এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, কিন্তু এই অস্ত্র তিনি সংবরণ করতে জানতেন না। তখন কৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপও করতে পারো এবং তুমি তাকে সংবরণও করতে পারো। তো তুমি আরেকটা ব্রহ্মাস্ত্র তুমি নিক্ষেপ করো এবং দিয়ে দুটো ব্রহ্মাস্ত্রকে তুমি একসাথে তুমি সংবরণ করে নাও। তখন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে অর্জুন এই দুটি ব্রহ্মাস্ত্রকে তৎক্ষণাৎ তিনি সংবরণ করলেন এবং অর্জুন তৎক্ষণাৎ গিয়ে অশ্বত্থামাকে ধরে ফেললেন এবং তাকে দড়ি দিয়ে তাকে বেঁধে তাকে পাণ্ডব শিবিরে নিয়ে এলেন। কেন না, এই অশ্বত্থামাকে হত্যা করে তার শিরচ্ছেদ করে তার শিরকে দ্রৌপদীর কাছে উপহার দেবেন এবং দ্রৌপদী সেই মস্তকের উপর দাঁড়িয়ে তার পুত্রদের সৎকার করে স্নান করবেন। তো কৃষ্ণ তখন কি করলেন না, বললেন অর্জুনকে, হে অর্জুন, তুমি অশ্বত্থামাকে হত্যা করো। কেন না, এই অশ্বত্থামা হচ্ছে ব্রহ্মবন্ধু। ব্রহ্মবন্ধু হচ্ছে যে সমস্ত ব্রাহ্মণরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও বা ব্রাহ্মণ উপাধি লাভ করে ব্রহ্মণোচিত গুণাবলী তাদের মধ্যে প্রকাশ পায় না বা আচার আচরণ করেন না, তাদেরকে বলা হয় ব্রহ্মবন্ধু। কেননা অশ্বত্থামা ব্রহ্মবন্ধু, কারণ তিনি নিদ্রিত অবস্থায় তিনি বালকদেরকে হত্যা করেছেন। তিনি ধর্মযুদ্ধের নীতি ভঙ্গ করেছেন। ধর্মযুদ্ধের নীতি কি না, মত্ত প্রমত্ত উন্মত্ত নিদ্রিত নিশ্চেষ্ট বালক স্ত্রীলোক শরণাগত ভগ্ন রথ ভয়ার্থ এবং ধার্মিক ব্যক্তিরা যদি শত্রুও হয়, তাদেরকে বধ করা যায় না। মুত্তং প্রমত্তং মুত্তং সুপ্তং সুপ্তং বালং স্ত্রিয়ম জরম প্রপন্নং বিরথং ভীতং ন রিপুং হস্তি ধর্মবিদ। এটা হচ্ছে ধর্মযুদ্ধের নীতি। কিন্তু অশ্বত্থামা এখানে নিদ্রিত অবস্থায় বালকদেরকে হত্যা করেছেন, অর্থাৎ তিনি ধর্মযুদ্ধের নীতি ভঙ্গ করেছে, তাকে আর জীবিত রাখার কোনো মানে হয় না। তাছাড়া অর্জুন, তুমি তো দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি হত্যা করবে। এই হচ্ছে কুলাঙ্গা দ্রোণাচার্যের তিনি নামকে তিনি ডুবিয়ে দিয়েছেন। তো যাই হোক, অর্জুন যখন অশ্বত্থামাকে বন্ধন করে যখন দ্রৌপদীর কাছে নিয়ে এলেন এবং হত্যা করতে উদ্ধত হলেন এবং কৃষ্ণ তা সমর্থন করলেন, কিন্তু দ্রৌপদী তার বাম স্বভাববশত
তিনি অশ্বত্থামাকে হত্যা করার জন্য অনুমতি দিলেন না। তিনি উম, বললেন যে অশ্বত্থামা হচ্ছেন একজন ব্রাহ্মণ, কারণ তাদের গুরু দ্রোণাচার্যের পুত্র। তাহলে গুরুদেবের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। তাছাড়া যে দ্রোণাচার্যের পত্নী কৃপি, তিনি অশ্বত্থামার মা, তিনি প্রথমেই দ্রোণাচার্য যে দ্রোণাচার্য কুরুক্ষেত্র যুদ্ধে মারা যাবার ফলে তিনি অত্যন্ত দুঃখে রয়েছেন। তাছাড়া যদি তার পুত্র যদি বিয়োগ ঘটে, তাহলে তিনি কি করে জীবিত থাকবেন? এবং দ্রৌপদী বলছেন যে আমি জানি যে পুত্র শোক কেমন হয়, তা আমি যে শোক পাচ্ছি আমি চাই না যে কৃপিও সেই রকম শোক প্রাপ্ত হোক। তো এখানে দ্রৌপদীর মধ্যে যে সমস্ত গুণাবলীগুলো ফুটে উঠেছে, সেগুলো হচ্ছে বৈষ্ণবাচিত গুণাবলী। তিনি ধার্মিক, ন্যায়পরায়ণ, তার করুণা, তার মহৎ ভাব সম্পন্ন গুণাবলী এখানে প্রস্ফুটিত হয়েছে। তো দ্রৌপদীর এই যুক্তিসমূহকে সায় দিলেন যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, সাত্যকী এবং কৃষ্ণ সকলেই। এবং সকলেই দ্রৌপদীর এই অদ্ভুত গুণাবলীর প্রতি অত্যন্ত মোহিত হলেন। কিন্তু ভীম কিন্তু দ্বিমত পোষণ করলেন। তিনি বললেন, না, এই অশ্বত্থামাকে আমি এখনই হত্যা করব, কারণ এ আমাদের বালকদেরকে নিদ্রিত অবস্থায় হত্যা করেছে। তো যদিও একজন ব্রাহ্মণ ব্রহ্মবন্ধু হলেও তাকে হত্যা করা অনুচিত, আবার সে যদি আততায়ী হয় তাহলে তাকে হত্যা করা উচিত। তো অর্জুন এই দ্বিধায় পতিত হলেন। কৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তুমি এর মাঝামাঝি কোনো একটা কিছু করো যার দ্বারা সবাই সন্তুষ্ট হয়। তখন কি করলেন অর্জুন? অশ্বত্থামার মস্তকের কেশ রাশি এবং অশ্বত্থামার মাথায় একটা মুনি ছিল, সেই মুনিটাকে ছেদন করলেন। যার দ্বারা কি হলো না, অশ্বত্থামার যে তেজ ছিল সেই তেজ নষ্ট হয়ে গেল। এবং একজন ক্ষত্রিয়ের পক্ষে এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে? তো অশ্বত্থামা তখন স্থান থেকে চলে গেলেন। তো যাই হোক, এই ঘটনা যখন সম্পূর্ণ হলো, তখন কৃষ্ণ কি করলেন না, পাণ্ডবদেরকে সান্ত্বনা প্রদান করলেন। তিনি পাণ্ডবদেরকে জ্ঞান প্রদান করলেন এবং গঙ্গা স্নান করলেন। কেন পাণ্ডবরা তার পুত্রদের শোকে অত্যন্ত মোহিত হয়ে গেছিল। এবং তারপরে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ৩টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য বলেছিলেন, যাতে যুধিষ্ঠিরের খ্যাতি ইন্দ্রের মতো চারদিকে বিস্তৃত হয়। তারপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যাওয়ার জন্য উদ্যত হলেন। কৃষ্ণ যখন রথে আরোহণ করলেন, সেই সময় উত্তরা, যিনি ছিলেন অভিমন্যুর পত্নী, কৃষ্ণের কাছে দ্রুত বেগে ধাবিত হয়ে এলেন ব্যাকুল চিত্তে। কেন? তিনি এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে, নন্নত তৎ ভয়ং পশ্যে যত্র মৃত্যুং পরস্পরম। হে দেবদেব, জগৎপতি, মহাযোগী, এই দ্বৈত ভাবপূর্ণ জগতে আপনি ব্যতীত কেউ আমাকে মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে পারবেন না। কেন? উত্তরা কি দেখলেন যে একটি জ্বলন্ত লৌহবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হয়ে আসছে। তিনি তখন কৃষ্ণকে প্রার্থনা করলেন, এই জ্বলন্ত লৌহবান আমাকে দগ্ধ করুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু উত্তরার গর্ভে তখন সন্তান ছিল, সেই গর্ভস্থ সন্তানটিকে রক্ষা করুক। এই উত্তরার গর্ভে যে সন্তান ছিল, সেই সন্তান ছিল এই কৌরব বংশের শেষ সম্বল। তখন উত্তরা কৃষ্ণের কাছে গভীরভাবে ব্যাকুল চিত্তে তিনি প্রার্থনা করলেন। যদিও সেখানে তার শ্বশুরগণ, পঞ্চ পাণ্ডব ছিল উত্তরা শ্বশুরগণ, তারা প্রত্যেকে মহারথী, তারা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও উত্তরা তাদের কারোর প্রতি ভরসা করতে পারলেন না, কারণ তিনি জানেন যে কৃষ্ণই হচ্ছে একমাত্র রক্ষক। ভগবান কৃষ্ণ তখন বুঝতে পারলেন যে অশ্বত্থামা তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। জ্বলন্ত এই ব্রহ্মাস্ত্রগুলো আসতে দেখে পাণ্ডবরা তখন নিজের নিজের অস্ত্র তুলে নিলেন। কিন্তু অশ্বত্থামা একটা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেনি, অশ্বত্থামা রেগে অনেক ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, যাতে পুরোপুরি আর কোনো কৌরব বংশের কোনো উত্তরসূরি যাতে সেখানে বর্তমান না থাকে। যাই হোক, তো ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তরার যে প্রার্থনায় সাড়া দিয়েছিলেন এবং তিনি সুদর্শন চক্র ধারণ করে তিনি তার যোগমায়ার দ্বারা তিনি উত্তরার গর্ভকে তিনি আবৃত করে উত্তরার গর্ভে অবস্থিত সন্তান পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। তো যাই হোক, তো ভগবানের পক্ষে এটা কোনো বড় ব্যাপার নয়। ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে ভগবান ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারে বা মহান থেকে মহানতর হতে পারে। তো ভগবান কৃষ্ণ তখন চতুর্ভুজ রূপে উত্তরার গর্ভে প্রবেশ করে তিনি এই পরীক্ষিত মহারাজকে
এই অশ্বত্থামার দ্বারা নিক্ষেপিত ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করে তিনি জীবনদান করেছিলেন। এই ঘটনার পর সবাই সেখানে উপস্থিত ছিলেন, পঞ্চ পাণ্ডব, কুন্তী মহারানী, দ্রৌপদী, সবাই সেখানে গিয়ে কৃষ্ণের স্তব স্তুতি করতে লাগলেন। এর পরবর্তী ক্ষেত্রে কুন্তী মহারানী কৃষ্ণের প্রতি তার প্রার্থনা নিবেদন করেছিলেন। এই কুন্তী দেবী প্রস্থানরত কৃষ্ণের নিকট যে প্রার্থনা নিবেদন করেছিলেন, সেটা আমাদের বৈষ্ণব ভক্তদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। কুন্তী দেবী কৃষ্ণকে প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, তুমি আমার ভ্রাতুষ্পুত্র নও। কুন্তী দেবী ছিলেন শ্রীকৃষ্ণের পিসি, তাদের সাথে রক্তের সম্পর্ক ছিল, কিন্তু কুন্তী দেবী এখানে কৃষ্ণকে নিজের ভ্রাতুষ্পুত্র বলে নয়, ঈশ্বর ভগবান রূপে সম্বোধন করছেন। তিনি কৃষ্ণকে প্রণতি নিবেদন করছেন। যদিও কৃষ্ণ ছিল, কুন্তী দেবী ছিলেন কৃষ্ণের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ এবং তার সুপিরিয়র, তা সত্ত্বেও কুন্তী দেবী পরমেশ্বর ভগবান রূপে কৃষ্ণকে প্রণাম করছেন। প্রণাম করে তিনি কি বলছেন? নমস্যে পুরুষং তদ্দম ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহি অবস্থিত। হে কৃষ্ণ, তুমি হচ্ছে পরম পুরুষ, তুমি আদি নিয়ন্তা, তুমি প্রকৃতির অতীত, তুমি সর্বজীবের নিকট অদৃশ্য, যদিও তুমি প্রত্যেকের অন্তরে এবং বাহিরে অবস্থিত। তো এখানে ভগবান কৃষ্ণ বলতে পারে যে আমি যদি অন্তরে ও বাইরে থাকি, তাহলে আমাকে কেউ আরাধনা করে না কেন? তখন কুন্তী মহারানী বলছেন, মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাধক্ষ জপয়ম ন লক্ষসে মূর দিশা নট নাট্য ধর যথা। সিনেমাতে কি হয়, যখন নাটক পরিবেশিত হয়, তখন মূল যে অভিনেতা থাকে সে এমন করে নিজেকে ড্রেস পরে, যাতে বা এমন করে সে মেকআপ করে, তাকে অরিজিনালি চেনা যায় না, তাকে মনে হয় যেন সে ওই নাটকের একজন চরিত্র, কিন্তু প্রকৃতপক্ষে সে তো নাটকের চরিত্র নয়, সে একজন অভিনেতা। তো কৃষ্ণকে কুন্তী মহারানী বলছেন যে তারা মূঢ় লোক হয়, তাদের যে চোখের সামনে একটা মায়ার পর্দা থাকে, তারা মায়ার পর্দা দ্বারা আচ্ছাদিত হওয়ার জন্য যারা মূঢ় লোক থাকে, তাদের নিকট তুমি অদৃশ্য। কেন তুমি অদৃশ্য সর্বজীবের নিকট? কারণ সমস্ত জীবের চোখের সামনে একটা মায়ার পর্দা থাকে। তাই তুমি অন্তর বাহিরে অবস্থিত হওয়া সত্ত্বেও কেউ তোমাকে দেখতে পায় না। তখন কৃষ্ণ বলতে পারে যে কিন্তু তুমি তো আমাকে দেখতে পাচ্ছ, স্তুতি করতে পারছ, তাহলে কেন তুমি নিজেকে অজ্ঞ বলছো? তখন কুন্তী মহারানী অত্যন্ত বিনয়ের সহিত বলেন, যারা পরমংশ হয় এবং যারা অমলাত্মা মুনি হয়, যাদের অন্তরে ভক্তিযোগের বিজ্ঞান বিকশিত হয়েছে, তাদের কাছে তুমি অবতরণ করো। আমি তো একজন স্ত্রীলোক। শাস্ত্রে বলা হয়েছে স্ত্রী শূদ্র, এদের পক্ষে ভগবানকে বোঝা অত সোজা নয়, খুব কষ্টদায়ক। সেই জন্য ব্যাসদেব তাদের জন্য রামায়ণ, মহাভারত, এই সমস্ত সহজ শাস্ত্রগুলো মহাভারত রচনা করেছিলেন, বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। তো এইগুলো হচ্ছে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু এদের জন্য। তো কুন্তী মহারানী এখানে নিজেকে সাধারণ স্ত্রীলোকের সাথে তুলনা করছেন যে আমি তো একজন স্ত্রীলোক মাত্র, আমি কি করে তোমাকে চিনবো? যারা পরমংশ আছেন, যারা অমলাত্মা মুনি আছে, যারা ভক্তিযোগ করে, যারা ভক্তিযোগের বিজ্ঞানকে নিজেদের অন্তরে বিকশিত করেছে, তারাই তোমাকে চিনতে পারে। যাই হোক, তো কুন্তী দেবী তখন তারপর কৃষ্ণকে সম্বোধন করলেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণকে না বাসুদেব পুত্র, দেবকী নন্দন পুত্র, নন্দ গোপ কুমার, তিনি হচ্ছেন নন্দ মহারাজের পুত্র। তো কুন্তী মহারানী এখানে বোঝাতে চেয়েছেন যে নন্দ ও যশোদা সবচেয়ে ভাগ্যবান, কারণ তারা ব্রজভূমিতে ভগবানের শৈশব লীলাকে আস্বাদন করতে পেরেছিলেন, যা অন্য সকল লীলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। তো কুন্তী মহারানী বলছেন, আমিও ভাগ্যবান, কারণ আমি তোমার এই সুন্দর রূপকে দর্শন করতে পারছি। সুজে নন্দ মহারাজ, যশোদা, দেবকী বা বাসুদেব ভাগ্যবান তা নয়, আমিও ভাগ্যবান, কারণ আমি তোমার এই সুন্দর রূপকে দর্শন করতে পারছি। তখন কুন্তী মহারানী ভগবানের সুন্দর যে রূপ, এই রূপে স্তুতি করলেন। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রহে। হচ্ছে ভগবানের দেহ হচ্ছে পদ্ম সদৃশ্য, ভগবানের নাভি, ভগবানের মালা, ভগবানের চোখ, চরণ সবই হচ্ছে পদ্মের মতো। কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণের পিসি হওয়ায় তিনি শ্রীকৃষ্ণের চরণ থেকে দর্শন করেননি, কারণ তিনি ভেবেছিলেন যে শ্রীকৃষ্ণ এতে লজ্জিত হতে পারেন। কিন্তু তিনি এখানে প্রকাশ করলেন তিনি দেবকীর থেকে তিনি বেশি ভাগ্যবান। কেন? কারণ হচ্ছে যে
কুন্তী মহারানী বলছেন যে কৃষ্ণ তুমি আমার পুত্রদেরকে রক্ষা করেছো, কিন্তু তুমি দেবকীর পুত্রদেরকে তুমি রক্ষা করনি। এবং বলছে তুমি দেবকীকে কংসের কারাগার থেকে রক্ষা করেছো, কিন্তু আমি আমার সন্তানদেরকে তুমি নিরন্তর বিপদ থেকে তুমি রক্ষা করে গেছো ক্রমাগত। তাই আমি দেবকীর থেকে আমি নিজে বেশি ভাগ্যবান বলে আমি মনে করি। তারপর কুন্তী মহারানী স্মরণ করছেন যে কৃষ্ণ কোন কোন জায়গা থেকে পাণ্ডবদেরকে রক্ষা করেছে, যেমন বিষাক্ত পিঠে খাওয়া থেকে, যতুগৃহ থেকে, নরখাদক হিড়িম্ব রাক্ষসী থেকে, পাপ চক্রান্তময় সভা থেকে, বনবাসী যখন দুঃখ কষ্ট ভোগ করছিলেন, যুদ্ধে বহু মহারথীর প্রাণঘাতী অস্ত্র থেকে, এবং এখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে কুন্তী মহারানী এবং পাণ্ডবদেরকে শ্রীকৃষ্ণ সবসময় রক্ষা করেছেন। তিনি প্রার্থনা করছেন সবসময় যেন এইরকম সংকট আমাদের সামনে উপস্থিত হয়, কারণ যতবার সংকট আমাদের কাছে এসছে তুমি আমাদেরকে রক্ষা করেছো, তার ফলে তোমাকে বারে বারে আমরা দর্শন করতে পারবো, এবং তোমাকে দর্শন করার মাধ্যমেই একমাত্র জন্ম মৃত্যুর এই ক্রমাগত আবর্তন থেকে মুক্তি পাওয়া সম্ভব। খুব সুন্দর একটি শ্লোক কুন্তী মহারানী বলছেন, বিপদ সন্ততা শস্য তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনং যৎ সাত যৎসাৎ অপুনর্ভব দর্শনম। বলছে তথাকথিত বিপদ সমূহ স্বাগত। হ্যাঁ, কুন্তী মহারানী প্রার্থনা করছে এই সমস্ত বিপদ সমূহ আসুক, আমাদের জীবনেও মাঝে মাঝে বিপদ আসা প্রয়োজন, যদিও আমরা বিপদ চাই না, কিন্তু যদি কোনো বিপদ যদি আমাদের সম্মুখে আসে সাধারণ উপায়, তাহলে আমাদেরকে মনে করতে হবে এটা ভগবানের কৃপা। কেন না, ভগবানকে স্মরণ করার আমরা একটা সুযোগ প্রাপ্ত হতে পারি। তো কুন্তী মহারানী সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে এইরকম বিপদ, যে বিপদ থেকে তুমি আমাদেরকে সবসময় রক্ষা করার জন্য উপস্থিত হবে, সেই বিপদ যেন আমাদের সামনে সবসময় উপস্থিত হোক, কেন তাহলে আমরা তোমার বারে বারে দর্শন করতে পারবো। তারপর কুন্তী মহারানী বলছেন যে কুন্তী মহারানী প্রার্থনা করছেন যে কোন ব্যক্তি, কারা ভগবানের শরণাগত হবার যোগ্য ব্যক্তি। বলছে কুন্তী মহারানী দুটি বিষয় বলছে, কোনটা প্রতিকূল কোনটা অনুকূল। প্রথমে প্রতিকূলটা বলছেন, কি বলছেন, জন্মৈশ্বর্য শ্রুত শ্রীভি এধো মান মদপুমান নৈব হর্তা অভি নৈব হর্তা ভিতাহাতুং বৈ তম কিঞ্চন গোচরম। বলছে জন্ম, বলছে উচ্চ কুলে জন্ম, ঐশ্বর্য বিপুল ঐশ্বর্য, শ্রুত মানে উচ্চ শিক্ষা, শ্রী দৈহিক সৌন্দর্য, এগুলো নিয়ে যে সমস্ত ব্যক্তি আপন উন্নতি লাভ করার চেষ্টা করে, সেই ব্যক্তি কখনো ঐকান্তিক ভাবে তোমার কাছে আসতে পারে না। বলছে অকিঞ্চন গোচরম, তোমার থেকে আলাদা করে দেয় ভক্তকে বা কোনো ব্যক্তিকে। তুমি সহজে তাদের গোচরীভূত হও না। কোন কোন ক্ষেত্রে, যারা উচ্চ কুলোদ্ভূত, যারা বিপুল ঐশ্বর্যপূর্ণ, যাদের উচ্চ শিক্ষা, যাদের দৈহিক সৌন্দর্য, কারণ এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে ঈর্ষা, ভগবানের সাথে ঈর্ষা ঈর্ষা আমাদের মধ্যে জাগিয়ে তোলে। তাহলে কারা বলছে ভগবানের প্রতি আসক্তি লাভ করে, যারা বলছে অকিঞ্চন বিত্তায়, যাদের জড় সম্পত্তি বা জড় সম্পদ নিঃশেষিত হয়ে গেছে, যারা জড়া প্রকৃতির গুণের অতীত, যারা সম্পূর্ণরূপে আত্মতৃপ্ত, যারা আত্মারাম, যারা সর্বপ্রকার কামনা বাসনা থেকে রহিত, তারা একমাত্র বলছে ভগবানের প্রতি আসক্তি জন্মাতে পারে একমাত্র সেই সমস্ত ভক্তদের মধ্যে। তাহলে কুন্তী মহারানী এখানে ভগবানের শরণাগত হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা দুটোই বর্ণনা করলেন। তারপর তিনি বললেন যে ভগবান তুমি হচ্ছ নিত্যকাল স্বরূপ, হে কৃষ্ণ তুমি হচ্ছ সবার প্রতি সমভাবপন্ন, কিন্তু তোমার যে কার্যকলাপ, এই কার্যকলাপ হচ্ছে বিভ্রান্তিকর। তোমার ওই অপ্রাকৃত লীলা কেউ বুঝতে পারে না, কারণ তারা মনে করে যে তুমি হচ্ছে পক্ষপাতিত্বপূর্ণ। এখানে খুব সুন্দর এখানে কুন্তী মহারানী কিছু অ্যানালজি দেয়, কিছু উপমা দেয়। যেমন সূর্য সকলকে আলো প্রদান করে, কিন্তু তাও মনে হয় সূর্য যেন পক্ষপাতিত্ব করছে। সূর্য শিলার মধ্যে নিজের গুণাবলীকে সঞ্চার করে, অন্ধদের নিকট সূর্যের আলোর কোনো মূল্য নেই, তাহলে অন্ধ বলতে পারে না যে সূর্য পক্ষপাত তুষ্ট। তাছাড়া বলছে যে চক্রবাক পাখিদের আনন্দ দেয় সূর্যের আলো, চক্রবাক পাখিদেরকে আনন্দ দেয়, চোর এবং পেঁচাদের প্রতি এই সূর্যের আলো আবার ক্ষতিকর। তাহলে সূর্যের আলো একটাই, কিন্তু এটা কাউকে আনন্দ প্রদান করছে, আবার কাউকে দুঃখ প্রদান করছে। আপাত দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে, সূর্য পক্ষপাত তুষ্ট,
কিন্তু সূর্য কিন্তু পক্ষপাত দুষ্ট নয়। তেমনি ভগবানকে পক্ষপাত দুষ্ট মনে হলেও সেটা অজ্ঞতাবশত আমাদের মনে হয় যে ভগবান পক্ষপাতিত্ব করছেন। বিভিন্ন লোকেরা তাদের নিজ নিজ গুণাবলী অনুসারে বিভিন্নভাবে ভগবানের সাথে সম্পর্কিত হন। তো কুন্তী মহারানী তারপর বলছেন যে তুমি হচ্ছে অজ, তোমার কোনো প্রকার কর্ম করার নেই, হ্যাঁ তুমি কর্মরহিত, তাও তুমি কর্ম করছো। মহারানী বলছেন যে স্বয়ং ভয়ও তোমাকে ভয় পায়, কিন্তু তিনি স্মরণ করছেন যে যশোদা মা যখন লাঠি নিয়ে কৃষ্ণকে তাড়া করতেন তখন তিনি কত ভয় পেতেন। তো কুন্তী মহারানীর কাছে সবই হচ্ছে বিমোহিতকর। কেন বিমোহিতকর? কেন যে মৃত্যু, যে ভয়, সে নিজে কৃষ্ণের চরণে এসে ভীতগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কৃষ্ণ সেই কৃষ্ণ তার মায়ের লাঠির ভয়ে সে দৌড়ে পালাচ্ছে। আমরা যখন দামোদর অষ্টকম গাই, আমরা গাই না, নমামি স্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমান। যে কৃষ্ণ দৌড়াচ্ছে মায়ের ভয়ে ভীতগ্রস্ত হয়ে। এই সমস্ত বিষয়গুলি কুন্তী মহারানীকে অত্যন্ত বিমোহিত করে। যদিও কৃষ্ণ জন্মায় না, তিনি যে অজ, তো কৃষ্ণের যে আবির্ভাব সেই সম্বন্ধে বিভিন্ন মতামত রয়েছে। কেউ কেউ বলে যুধিষ্ঠিরের মতো পুণ্যমান রাজাদের মহিমান্বিত করার জন্য, আবার যদুদের আনন্দ বিধান করার জন্য, বা বসুদেব বা দেবকীর প্রার্থনার কারণে, বা এই বিশ্বের মঙ্গল সাধনের জন্য, বা অসুরদেরকে সংহার করার জন্য, বা ভারাক্রান্ত পৃথিবীর ভার হরণের জন্য ব্রহ্মা প্রার্থনা করেছিলেন, তার জন্য হয়তো ভগবান অজ হয়েও তিনি আবির্ভূত হন। এই বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে, কিন্তু কুন্তী মহারানী এখানে ভগবানের আবির্ভাবের প্রকৃত কারণ বললেন। কি বললেন? না ভবেস্মিন ক্লিশ্য মানানাম অবিদ্যা কাম কর্মভি শ্রবণ স্মরণার্হানি করিষ্যন্নীতি কেচন। কি বলছে? না কুন্তী মহারানী বলছেন তোমার আবির্ভাবের প্রকৃত কারণ হচ্ছে শ্রবণ, স্মরণ, অর্চন, এই সমস্ত পন্থাগুলির পুনঃপ্রবর্তন করার জন্য। কেন? না এর মাধ্যমে বদ্ধজীবেরা অবিদ্যা, কাম, কর্ম থেকে সৃষ্ট জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। তো এই জড় জগতে যত বদ্ধজীবেরা আছে তারা একমাত্র জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে যদি তারা ভগবানের দিব্য গুণাবলী, ভগবানের লীলা, ভগবানের রূপ, এই সমস্ত কিছু শ্রবণ করে, স্মরণ করে, ভগবানের বিগ্রহের অর্চন করে। এর মাধ্যমেই একমাত্র এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। এবং ভগবান আবির্ভূত হয়েছেন কেন? না এই বদ্ধ জীবেদেরকে এই জড়বন্ধন থেকে মুক্ত করার জন্য। এটাই হচ্ছে ভগবানের আবির্ভাবের প্রকৃত কারণ। তারপর কুন্তী মহারানী বলছেন যে যারা তোমার এই অপ্রাকৃত চরিত্র কথা নিরন্তর শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে এবং অবিরাম উচ্চারণ করে, অথবা অন্যে তা করলে তা আনন্দিত হয়, তারা অবশ্যই তোমার শ্রী পাদপদ্ম অচিরেই দর্শন করতে পারেন। যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত করতে পারে। তাহলে জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? ভক্তিযোগ অনুশীলন করতে হবে। ভক্তিযোগ অনুশীলন করা মানে কিনা ভগবানের অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। এবং যে করে সেটা শ্রবণ করে আমাদের আনন্দিত হতে হবে, তাহলেই আমরা ভগবানের শ্রী পাদপদ্ম দর্শন করতে পারবো। এটাই আমাদের জন্ম মৃত্যুর প্রবাহকে নষ্ট করতে পারে। এটাই হচ্ছে ভক্তির যে সমস্ত প্রক্রিয়া। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদন, এগুলোই হচ্ছে ভক্তির প্রক্রিয়া। এগুলোর মাধ্যমে আমরা এই ভবসিন্ধুকে আমরা অতিক্রম করতে পারি। তারপর কুন্তী মহারানী ভগবানের কাছে আকুল প্রার্থনা করলেন যে তুমি হচ্ছ আমাদের একমাত্র রক্ষক, তুমি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। যখন সমস্ত রাজারা আমাদের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়েছিলেন তখন তুমি আমাদেরকে রক্ষা করেছো, এখন তুমি চলে যাচ্ছ, এই সমস্ত রাজারা হতে পারে আবার আমাদের ওপর অ্যাটাক করতে পারে। তো তুমি যদি চলে যাও তাহলে পাণ্ডব ও যাদবরা কেমন হয়ে যাবে? আত্মাবিহীন দেহের মতো। কারণ পাণ্ডবদের সমস্ত নাম, যশ, কীর্তি এই সব কিছু হচ্ছে তোমার জন্য। তো তুমি চলে গেলে কি হবে? আমাদের রাজ্যে তোমার শ্রী পাদ পদ্মের সুলক্ষণ যুক্ত চিহ্ন আর শোভা পাবে না। আর আমাদের রাজ্যের এই সমস্ত উন্নতি হয়েছে তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। তাই তুমি এখানে থাকলে যাদবেরা কষ্ট পাবে, আর তুমি এখান থেকে চলে গেলে পাণ্ডবেরা কষ্ট পাবে। তাই
আমি চাই আমার এই গভীর যে স্নেহের বন্ধনকে তুমি ছিন্ন করে দাও। হ্যাঁ, তো কুন্তী মহারানী চাইছেন, কুন্তী মহারানীর সাথে যাদবদেরও সম্পর্ক রয়েছে, আবার পাণ্ডবদেরও সম্পর্ক রয়েছে। আমি যখন ভাবছি যে এরা আমার রিলেটিভ, হ্যাঁ এরা আমার আত্মীয়, হ্যাঁ তখন এই জড়জাগতিক সম্পর্কের জন্য আমি যখন ভাবছি যে তুমি আমাদের ছেড়ে চলে যাবে এবং আমরা অত্যন্ত কষ্ট পাবো, বা যা তুমি এখানে থাকলে যাদবেরা কষ্ট পাবে, আমি দুই দিক থেকেই আমি তাদের, আমি দেখছি তারা কষ্ট পাবে। এটা আমি চাই না, এবং এইটা উৎপন্ন হয়েছে কারণ তাদের সাথে আমার জড়জাগতিক স্নেহের বন্ধন রয়েছে। আমি চাই তুমি এই স্নেহের বন্ধনকে ছিন্ন করে দাও, হুম যাতে আমার মন যাতে সর্বদা তোমার দিকে ধাবিত হয়। তারপর তিনি বলছেন, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্রের অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। হুম, খুব সুন্দর শ্লোক বলছে। হ্যাঁ, যে তৈ মেনন্ন বিষয়া মতির মধুপতে সকৃতি রতি মুদ্রা হতা দগ্ধা গঙ্গে বৈ গমুদন্নতি। বলছে গঙ্গা যেমন অপ্রতিহতভাবে একটা নির্দিষ্ট ডিরেকশনে সমুদ্রের অভিমুখে প্রবাহিত হয়, তেমনি যেন তোমার প্রতি আমার একনিষ্ঠ মতি যেন সেই রকম করে আমার যেন নিরন্তর থাকে, এবং নিরন্তর যেন তোমাতেই আমার মতি আকৃষ্ট হয়। এইভাবে কুন্তী দেবী সংক্ষেপে ভগবানের মহিমা কীর্তন করলেন এবং তাকে প্রণতি নিবেদন করলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে কি করলেন, স্মিত হেসে তিনি কুন্তী দেবীর প্রার্থনাকে স্বীকার করলেন। তো এই কুন্তী দেবীর প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবসময় স্মরণ করা উচিত। তো কুন্তী দেবীর যদি সমস্ত প্রার্থনাকে আমরা একটা সামারি করি, একটা সংক্ষিপ্ত সার করি, তবে কুন্তী দেবী প্রথমে আমাদেরকে বলছেন যে ভগবানকে আমরা জানতে পারি না কেন, যদিও ভগবান আমাদের অন্তরে ও বাইরে অবস্থান করছে, কারণ অদৃশ্য মায়ার পর্দা দ্বারা আমরা আবৃত থাকি। ভগবানকে পরমহংসগণ জানতে পারেন। তো কুন্তী মহারানী বিনয়ের সাথে বলছেন, আমাদের মতো স্ত্রীদের পক্ষে জানা অত্যন্ত কঠিন। কুন্তী মহারানী নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। তিনি বলছেন, দেবকী বাসুদেব অত্যন্ত ভাগ্যবান, কারণ তারা আপনাকে জন্ম দিয়েছেন, তাদের মাধ্যমে আপনি আবির্ভূত হয়েছেন। যশোদানন্দ মহারাজ ভাগ্যবান, কারণ তারা আপনার শৈশব লীলা দর্শন করেছেন। আমিও ভাগ্যবান, কেন না আমি আপনার পদ্ম সদৃশ রূপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি আমার পুত্রদেরকে রক্ষা করেছো, কিন্তু দেবকীর পুত্রদেরকে রক্ষা করনি। তাছাড়া বহু বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছো। তো আমি চাই যে এরকম বিপদ আমাদের জীবনে বারবার আসুক, কেননা আমরা তোমাকে ক্রমাগত তালে দর্শন করতে পারবো। তারপর কুন্তী মহারানী ভগবানের নিকটে যাওয়ার যোগ্যতা বর্ণনা করেছেন, যে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী দ্বারা যারা মোহিত, তারা ভগবানের কাছে যেতে পারে না বা ভগবানের প্রিয় হতে পারে না। কারা ভগবানের প্রিয় হতে পারে, যারা অকিঞ্চন বিদ্যায়, যারা জাগতিকভাবে নিঃসম্পদের, জাগতিকভাবে যারা নিঃস্ব, তারা ভগবানের প্রিয় হতে পারে। জাগতিকভাবে নিঃস্ব মানে কি না, আমাদের ভাব হবে কোনো কিছু আমাদের নয়, সবকিছু হচ্ছে ভগবানের, আমরা হচ্ছে ভিখারি, ভগবান আমাদেরকে তার সেবায় নিয়োজিত করেছেন। তো ভগবান হচ্ছে সকলের প্রতি সমভাবাপন্ন, যদিও কালের প্রভাবে কেউ কেউ মনে করে ভগবান হচ্ছে পক্ষপাত তুষ্ট। ভগবানের স্বভাব হচ্ছে অচিন্ত, কেউ বুঝতে পারে না। সবাই মনে করে ভগবান পক্ষপাতিত্ব, এটা তাদের অজ্ঞতাবশত। ভগবান অজহয় জন্ম নিচ্ছে, আবার ভগবানের কোনো কিছু করার নেই, তাও তিনি কর্ম করছেন। ভয় তোমাকে ভয় পায়, কিন্তু সেই ভগবান আবার যশোদার ভয়ে ভীত হচ্ছে। এই সমস্ত কিছু কুন্তী দেবীর কাছে অত্যন্ত বিমোহিতকর। তো কুন্তী দেবী সেটি কৃষ্ণের কাছে প্রকাশ করছে। তাছাড়া ভগবানের জন্মের উপর নানা মতবাদ রয়েছে, যেমন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য বসুদেব বা দেবকীর প্রার্থনার ফলে, বা অসুরদের নিধন করার জন্য, জনগণের মঙ্গলের জন্য, বা ব্রহ্মার প্রার্থনায় সাড়া দিয়ে হয়তো ভগবান আবির্ভূত হয়েছেন। কিন্তু কুন্তী দেবী এই সমস্ত কিছুকে বর্জন করছেন, ত্যাগ করছেন, বা তিনি ছেদন করছেন, এবং তিনি বলছেন, না সেই কারণে তুমি আবির্ভূত হওনি। তোমার আবির্ভাবের প্রকৃত কারণ কি না, ভক্তিকে জাগ্রত ও বদ্ধ জীবেদেরকে সহায়তা করা। বলছে ভগবানের পাদ ও পদ্ম দর্শন করার মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তিনি কুন্তী মহারানী কৃষ্ণের সাথে সঙ্গ করার জন্য আকুতি করছেন। তিনি বলছেন যে এই সমস্ত রাজারা আমাদের প্রতি ঈর্ষা করে না, তুমি চলে গেলে আমাদের কে রক্ষা করবে।
আজকে পাণ্ডবদের বা যদুদের যা যশ কীর্তি, সব তোমার জন্য। তুমি ছাড়া আমরা হচ্ছে আত্মাহীন দেহের মতো। তোমার দৃষ্টিপাতের ফলেই আমাদের সমস্ত কিছু প্রগতি হয়েছে। হ্যাঁ, তো কুন্তী মহারানী ভেবে অত্যন্ত কষ্ট পাচ্ছেন যে আজকে যদি কৃষ্ণ যদি আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমরা অত্যন্ত দুঃখ পাবো, কষ্ট পাবো। আবার এদিকে যদুদের থেকে কৃষ্ণ, উম, যদুদের ওখানে নেই, কৃষ্ণ এখানে রয়েছে, যদুবংশীয়রা অত্যন্ত কষ্ট পাচ্ছে। আর কুন্তী মহারানী এই সমস্ত কষ্ট অনুভব করতে পারছে। তিনি মনে করছেন আমার সাথে তাদের আত্মীয়তা আছে বলে। তাই কুন্তী মহারানী কি বলছেন, এই যদু বা পাণ্ডবদের প্রতি আমার স্নেহের বন্ধনকে ছিন্ন করে দাও, যাতে আমার মন গঙ্গার মতো তোমার দিকে ধাবিত হতে পারে। তো এই বলে কুন্তী মহারানী কৃষ্ণকে প্রণতি নিবেদন করলেন। তো যাই হোক, তো সেই স্থানে তখন উপস্থিত হলেন যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, তো কৃষ্ণকে তিনি যেতে তিনি আটকালেন, নিবারণ করলেন কৃষ্ণকে। হ্যাঁ, প্রীতিবশত। হুম, তাই কৃষ্ণ আর কিছুদিন আমাদের সাথে থেকে যাও। যদিও তিনি কৃষ্ণ সম্পূর্ণ স্বাধীন, কিন্তু কৃষ্ণ তার ভক্তের প্রেমের অধীন। এখানে কৃষ্ণকে অদ্ভুত কর্মনা বলা হয়েছে। হ্যাঁ, কারণ তো এখানে কি ঘটনা ঘটেছিল, যে যুধিষ্ঠির মহারাজ এই গোটা কুরুক্ষেত্র যুদ্ধের ফলে যে সংহার হয়েছে তার উম, একমাত্র কারণ হিসেবে তিনি নিজেকে মনে করছিলেন। তিনি নিজেকে পাপী বলে মনে করছিলেন। তিনি মনে করছিলেন যে এই কুরুক্ষেত্র যুদ্ধে যে বিশাল যে ধ্বংসলীলা হয়েছে তিনি একমাত্র দেয়, তাই রাজ্য লোভী হচ্ছে একমাত্র কারণ। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভুলে গেছিলেন, যে এই গোটা কুরুক্ষেত্র যুদ্ধ, এই কুরুক্ষেত্র যুদ্ধ সংগঠিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনার মাধ্যমে। পাণ্ডবরা তো মাত্র নিমিত্ত মাত্র ছিল, এবং কৃষ্ণ যেই ছিলেন বলে এই সমস্ত কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন হয়েছে এবং এই ধ্বংসলীলা সম্পন্ন হয়ে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এই কথাটা যুধিষ্ঠির মহারাজ কিছুতেই বুঝতে পারছিলেন না। তো কৃষ্ণ অ্যাকচুয়ালি চাইছিলেন না যে যুধিষ্ঠির মহারাজ এটা বুঝুক। কেননা কৃষ্ণ মনে করেছিলেন যে এখনো আমার একজন শুদ্ধ ভক্ত, যিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন কুরুক্ষেত্র রণাঙ্গনে, আমাকে তার কাছে যেতে হবে। তিনি যুধিষ্ঠির মহারাজকে এমন করে মোহিত করেছিলেন যে তিনি কৃষ্ণ, ব্যাসদেব, অন্যান্য অনেক ঋষিরা তাকে শিক্ষা দিচ্ছিলেন যে না, তুমি এর জন্য দায়ী নও। কিন্তু তা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজের মন তৃপ্ত হচ্ছিল না। কৃষ্ণ এখন যুধিষ্ঠির মহারাজকে বললেন, যে চলো আমরা আমাদের পিতামহ ভীষ্মদেবের কাছে যাই। তিনি এই মৃত্যুকালে তোমাদেরকে দর্শন করে তিনি সুখী হবেন। এবং কৃষ্ণ জানতেন যে একমাত্র ভীষ্মদেবের কথায় এই এই যুধিষ্ঠির মহারাজের মনের মধ্যে যে ব্যাকুলতা দূর হতে পারে। আসলে কৃষ্ণ জানতেন না, এটা ছিল কৃষ্ণের পরিকল্পনা। কারণ ভীষ্মদেব ছিলেন একজন শুদ্ধ ভক্ত, এবং ভীষ্মদেব কৃষ্ণ নিয়োজিত করেছিলেন তার সেবায়, যাতে তিনি গোটা পৃথিবীর, গোটা বিশ্ববাসীর কাছে বা আমাদের কাছে তিনি এইটা প্রতিভাত করতে পারেন যে তুমি যত বড়ই ব্যক্তি হও না কেন, যতই শক্তিশালী ব্যক্তি হও না কেন, তুমি যদি ধর্মের বিরুদ্ধে থাকো, তুমি যদি ভগবানের যদি বিরুদ্ধে থাকো, তাহলে তোমাকে পরাজয় স্বীকার করতে হবে। এবং কৃষ্ণ ভীষ্মদেবকে এই সেবার জন্য তিনি নিয়োগ করেছিলেন, কারণ অন্য কোনো ভক্তের পক্ষে এই এত মহৎ সেবা করা সম্ভব ছিল না। তাই বিশ্বদেবের যে গ্লোরি, বিশ্বদেবের যে জয় জয়কার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাতে ছড়িয়ে পড়ে, সেই জন্য কৃষ্ণ এমন ভাবে পরিকল্পনা করেছিলেন যাতে যুধিষ্ঠির মহারাজের যাতে যে ব্যাকুলতা, যাতে কৃষ্ণ বা ব্যাসদেবের যাতে শিক্ষা তাতে যাতে না যায়। এবং তখন কি করলেন না, পাণ্ডবদেরকে নিয়ে, যুধিষ্ঠির মহারাজকে নিয়ে কৃষ্ণ সেই স্থানে উপস্থিত হলেন যেখানে ভীষ্মদেব তার মৃত্যু শয্যায় ছিলেন। তো মহারাজ যুধিষ্ঠির মহারাজ এখানে শোক করছেন। দেখুন কিভাবে শোক করছে, আমার হৃদয় অজ্ঞতায় পূর্ণ। এই যে দেহ যা অন্যদের ভক্ষ, তার জন্যই বহু অক্ষয়িনী সেনাকে আমি বধ করেছি। অনেক নিষ্পাপ লোক নিহিত হয়েছে, আমি নরক থেকে নিস্তার পাবো না। ন্যায়সঙ্গত কারণে রাজা শত্রু বধ করলে কোনো পাপ হয় না, কিন্তু তা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ আমি এখানে নিজের রাজ্য সুখ লোভ করার জন্য আমি সবাইকে আমি হত্যা করেছি, আমি হত্যার কারণ। যাই হোক, শোকাহত মহারাজ যুধিষ্ঠির সেই যুদ্ধক্ষেত্রে গমন করলেন যেখানে ভীষ্মদেব মৃত্যুর জন্য প্রতীক্ষা করছিলেন। সেখানে শুধু পাণ্ডবরাই যাননি, সেখানে অনেক বলছে
নারদ মুনি, পর্বত মুনি, ব্যাসদেব, ভরদ্বাজ ঋষি, বশিষ্ঠ মুনি, কশ্যপ মুনি, পরশুরাম, সুখদেব গোস্বামী, কত ঋষিগণ সেখানে উপস্থিত হয়েছিলেন। তো বিশ্বদেব তাদের সকলকে স্বাগত জানিয়েছিলেন তার মধুর বচন দিয়ে, কেন বিশ্বদেব দৈহিকভাবে তাদেরকে স্বাগত জানানোর জন্য অক্ষম ছিলেন। পাণ্ডবরা সেখানে গিয়ে নিঃশব্দে নিকটে বসেছিলেন। তো পাণ্ডবদের এরকম বিমর্ষ অবস্থায় দেখে বিশ্বদেব পাণ্ডবদেরকে সান্ত্বনা উৎসাহ প্রদান করার জন্য বলে উঠলেন, অহো কষ্টম অহো অন্যায়ম যৎপ্রিয়ম ধর্মনন্দনা জীবিতং নার্হত জীবিতং না অর্হত কৃষ্টম বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়। তো বিশ্বদেব বললেন, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হবার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট, কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করছো। যদিও তোমরা ধর্মের পুত্র, তাও তোমাদের এত কষ্ট, এত অন্যায়, অহো কষ্টম অহো অন্যায়ম তোমাদেরকে ভোগ করতে হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবুও তোমরা ব্রাহ্মণ, ভগবান বা ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত রয়েছ। তারপর কুন্তী মহারানীর দিকে তাকিয়ে তিনি বললেন, যে পাণ্ডুর মৃত্যুর পর এই কিশোর পাণ্ডবদের লালন পালন করতে গিয়ে এই কুন্তী দেবী কত কষ্টই না ভোগ করেছেন। কিন্তু তিনি বললেন, এই যে তোমাদের দুঃখের কারণ কি জানো, এই সমস্ত কিছু ঘটেছে অনিবার্য কালের প্রভাবে। সর্বং কাল কৃতং মন্যে ভবতাঞ্চ যৎপ্রিয়ম সপাল যদ্দশে লোক বায়ু রিব ঘনাবলি। এই সমস্ত কিছু ঘটেছে কালের প্রভাবে। এই কালের প্রভাবে প্রতিটি গ্রহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক যেমন এই মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়। আমরা যখন মেঘকে দেখি, দেখি মেঘ ভেসে যাচ্ছে, কিন্তু কার প্রভাবে মেঘ ভেসে যায়? মেঘ বায়ুর প্রভাবে ভেসে যায়। তো বায়ুকে আমরা দেখতে পাই না, আমরা শুধু মেঘকে দেখতে পাই। সেই রকম ভাবে আমাদের জীবনে যে সমস্ত ঘটনাবলী ঘটে চলেছে, এগুলি সবই কালের প্রভাবে ঘটে চলেছে। এইভাবে ভীষ্মদেব পাণ্ডবদেরকে সান্ত্বনা প্রদান করলেন যে এতে তোমাদের কোনো হাত নেই। যুধিষ্ঠির মহারাজ হয়তো ভাবছে আমার প্রারব্ধ কর্মের ফল আমি ভোগ করছি, কিন্তু সেটাও বিশ্বদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন, তুমি হচ্ছ ধর্মরাজ, অর্থাৎ তোমার প্রারব্ধ কর্ম বলে কিছু নেই, তোমার দুঃখের কারণ হচ্ছে এই কাল। তোমরা যদিও কৃষ্ণের সাথে দাস্য, সখ্য, বাৎসল্য এই সমস্ত রসে ভক্তিপূর্ণ ছিলেন, তা সত্ত্বেও তোমাদের কাল অতিক্রম করেছে। কারণ হচ্ছে এটা কৃষ্ণের পরিকল্পনা। তো তোমাদের জীবনে যা কিছু ঘটেছে তা স্বয়ং ভগবান কৃষ্ণের পরিকল্পনা মাফিক ঘটেছে। এই ভগবান কৃষ্ণের পরিকল্পনা কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারে না। অর্থাৎ তোমরা এর দ্বারা বিভ্রান্ত হও না। তখন যুধিষ্ঠির মহারাজকে বললেন ভীষ্মদেব যে এটি ভগবান কৃষ্ণের অচিন্ত পরিকল্পনা রূপে স্বীকার করো, এবং তুমি যেহেতু সমগ্র অসহায় প্রজাদের প্রভু, তাই তাদের যত্ন গ্রহণের তুমি দায়িত্ব গ্রহণ করো। তুমি রাজ্যপাট পরিচালনা করো সিংহাসনে আরোহণ করে এই হস্তিনাপুরের। তো যাই হোক, তো এইভাবে তিনি যুধিষ্ঠির মহারাজকে বিভিন্ন রকম শিক্ষা প্রদান করেছিলেন। কি কি শিক্ষা তিনি প্রদান করেছিলেন? তিনি বলছেন যুধিষ্ঠির মহারাজকে বর্ণাশ্রম ধর্ম, দান ধর্ম, রাজধর্ম, মুখ্য ধর্ম, স্ত্রী ধর্ম, ভাগবত ধর্ম এই সমস্ত কিছু ব্যাখ্যা করেছিলেন। ইতিহাস থেকে তিনি দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বিভিন্ন বর্ণ এবং আশ্রমের কর্তব্য তিনি যুধিষ্ঠির মহারাজকে প্রদান করেছিলেন। তারপর ভীষ্মদেব তার মতিকে কৃষ্ণের প্রতি, কৃষ্ণের চরণে তিনি শরণাপন্ন করলেন এবং তিনি কৃষ্ণের মহিমা কীর্তন শুরু করলেন। তিনি কি বললেন? এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ হচ্ছে সাক্ষাৎ ভগবান। তিনি হলেন আদি পুরুষ, পুরুষোত্তম। তিনি হচ্ছেন আদ্য নারায়ণ বা আদি বা প্রথম নারায়ণ। তিনি হচ্ছেন পরম ভোক্তা। যদিও তিনি বৃষ্ণিকুলে তিনি সাধারণ মানুষের মতো আচরণ করছেন, এই সবই হচ্ছে তার মায়ার প্রভাব। বলছে নারদ এবং কপিল দেব আদি মহাজনেরা সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগিড় যে সমস্ত মহিমা আছে সেগুলো সম্বন্ধে অবগত। যদিও তার কার্যাবলী জানেন, কিন্তু তার উদ্দেশ্য সমূহ তারাও জানতে পারেন না। তো ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে আপনি ভুল বুঝবেন না। এটা ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বলছেন। তিনি পরমেশ্বর ভগবান। অজ্ঞতার কারণেই তোমরা এই কৃষ্ণকে তোমরা নিজেদের মাতুল পুত্র বা ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করেছ, কিন্তু এটা তোমার ভুল। কারণ তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান, আদ্য নারায়ণ। তিনি হচ্ছেন পুমান। এসবই ভগবান সাক্ষাৎ আদ্য নারায়ণ পুমান, পরম ভোক্তা।
তার মায়া শক্তির প্রভাবে সবাইকে মুগ্ধ করে তিনি বৃষ্ণিকুলে তিনি বিচরণ করছেন এবং তিনি কৃষ্ণের কাছে তিনি করজোড়ে তিনি প্রার্থনা করে বললেন, কৃষ্ণ সকলের প্রতি সমদর্শী, তাই তিনি আমার মৃত্যুর সময় তিনি আমাকে দর্শন দিতে তিনি এসেছেন। এবং তিনি প্রার্থনা করলেন আমার এই জড় দেহ পরিত্যাগের সময় যেন আমি কৃষ্ণের এই চতুর্ভুজ রূপ যাতে দর্শন করতে পারি। আসলে ভীষ্মদেবের সাথে কৃষ্ণের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ছিল বীর রসের সম্পর্ক ছিল। বীর রসে ভীষ্মদেব কৃষ্ণকে পার্থ সারথি রূপে দর্শন করেছেন। তো ভীষ্মদেব তখন স্মরণ করলেন কিভাবে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে আমার অভিলাষকে পূর্ণ করার জন্য এবং পাণ্ডবদেরকে রক্ষা করার জন্য কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। কারণ সেই দিন যুদ্ধক্ষেত্রে ভীষ্মদেব কি করেছিলেন না প্রতিজ্ঞা করেছিলেন, নয় আমি অর্জুনকে হত্যা করব, না হয় কৃষ্ণকে আজকে অস্ত্র ধারণ করতে হবে। যদিও কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে কোনো রকম অস্ত্র ধারণ করবেন না বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, কিন্তু ভীষ্মদেবের মতো শুদ্ধ ভক্তের অভিলাষকে পূর্ণ করার জন্য তিনি নিজের প্রতিজ্ঞাও তিনি ভঙ্গ করেছিলেন। এবং তিনি স্মরণ করছেন কি করে কৃষ্ণ এই রথের চাকাকে নিয়ে ভীষ্মদেবের দিকে তীব্র বেগে ধাবিত হচ্ছেন, তার উত্তরীয় মাটিতে পড়ে গেছে শরীর থেকে। এবং কি হয়েছে এখানে ভীষ্মদেব কৃষ্ণের যে পার্থ সারথী রূপ, সেই রূপের বর্ণনা দিচ্ছেন। ধূলির দ্বারা ধূসর বর্ণ আলুলায়িত কেশ রাশি, ঘর্মবিন্দুর দ্বারা সিক্ত মুখমণ্ডল। যখন আলো পড়ছে, যখন গোধূলির যে আলো যখন পড়ছে এবং কৃষ্ণের যে সারা অঙ্গে যে ঘর্মবিন্দু রয়েছে, তার মধ্যে যে ধূলিকণা রয়েছে, সূর্যের আলোতে তা প্রতিফলিত হয়ে কৃষ্ণকে এক অপূর্ব রূপে ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর রূপে ভীষ্মদেবের সামনে কৃষ্ণ প্রতিভাত হয়েছেন। এখানে বলছে ত্রিলোকের মধ্যে সবচেয়ে সুন্দর, তমালের মতো নীলাভ বর্ণযুক্ত, সূর্য কিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত, কুঞ্চিত কেশদামে আবৃত মুখপদ্ম। তো ভীষ্মদেব সেই মাধুরীমাকে ভুলতে পারছে না, তিনি পুনরায় আরো বেশি বেশি করে বর্ণনা করছেন। তো ভগবানের সাথে ভীষ্মদেব যুদ্ধ করেছিলেন, বীররস আস্বাদন করেছিলেন। তো তো আমরা যেমন ভগবানকে একটি গোলাপ ফুল দিলে ভগবান যেমন সেই ফুলকে গ্রহণ করে, তো ভীষ্মদেবের কাছে ভীষ্মদেব যখন তীর নিক্ষেপ করছিলেন, তীক্ষ্ণ তীর ভগবানের দিকে নিক্ষেপ করছিলেন বা অর্জুনের দিকে নিক্ষেপ করছিলেন, সেই তীর যখন কৃষ্ণের শরীরে এসে লাগছিল, তখন তা কৃষ্ণ কোমল গোলাপ ফুল নিবেদন করলে যেমন কৃষ্ণভাবে তা গ্রহণ করেন, যেভাবে গ্রহণ করে ভীষ্মদেবের গান্ডীব থেকে নির্গত তীরকে কৃষ্ণ সেইভাবে তিনি গ্রহণ করছিলেন। তো ভীষ্মদেব তখন স্মরণ করলেন কিভাবে কৃষ্ণ অর্জুনকে দিব্য জ্ঞান প্রদান করে অর্জুনের অজ্ঞতা দূর করেছিলেন। বিষ্ণুদেব বলছেন তার শ্রী পাদপদ্ম সর্বদা আমার আকর্ষণের বিষয় হোক। মৃত্যুর সময় ভগবান পার্থ সারথী আমার আকর্ষণের বিষয় হন। গোপীদের সাথে তার সম্পর্কের কথা ভীষ্মদেব স্মরণ করছেন, কারণ গোপীরা হচ্ছেন সর্বোৎকৃষ্ট সর্ব উন্নতময় ভক্ত। রাজস্ব যজ্ঞের সময় যে কৃষ্ণকে অগ্র পূজা করা হয়েছিল, কৃষ্ণের যে কৃষ্ণের আরাধনা করা হয়েছিল, সেই কথা স্মরণ করে ভীষ্মদেব কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে মুক্তিদাতা মুকুন্দ, আপনি আপনি আমাকে গ্রহণ করুন, আপনার পরম ধামে যেন আমার গতি হয়। তো ভীষ্মদেব এইভাবে কৃষ্ণের দিকে তার দৃষ্টি নিক্ষেপ করে তার একাগ্র চিত্তে কৃষ্ণের কথা স্মরণ করে তিনি বৈকুণ্ঠ জগতের চিন্ময় রাজ্যে প্রবেশ করেছিলেন, যেখানে ভগবান তার নিত্য পার্থ সারথী রূপে বিরাজ করেন। কিন্তু সাধারণ মানুষরা ভেবেছিলেন যে উত্তরায়ণ হয়েছিল এবং বিশ্বদেব সেই উত্তরায়ণের অপেক্ষায় সেখানে উপস্থিত ছিলেন এবং উত্তরায়ণ আসার সাথে সাথে ভীষ্মদেব ব্রহ্মে বিলীন হয়ে গেছিলেন। কিন্তু তা নয়, বিষ্ণুদেব অপেক্ষা করছিলেন শুভ লগ্নের জন্য। শুভ লগ্নটা কোন লগ্ন? যখন কৃষ্ণ বিষ্ণুদেবের সামনে এসে উপস্থিত হবেন, সেই লগ্নের জন্য বিষ্ণুদেব অপেক্ষা করছিলেন। বিষ্ণুদেবের স্বেচ্ছা মৃত্যুর বর ছিল। তো যাই হোক, বিষ্ণুদেবের এইভাবে প্রয়াণে দেবতারা সম্মান প্রদর্শন করলেন, তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদন হলো। মহর্ষিগণ বৈদিক মন্ত্রের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করলেন, তারপর নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ সহ মহারাজ যুধিষ্ঠির
হস্তিনাপুরে গমন করে অন্যদেরকে সান্ত্বনা প্রদান করলেন। জ্যেষ্ঠ তাতের অনুমোদন এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্মতি অনুসারে মহারাজ যুধিষ্ঠির রাজ্য শাসন শুরু করলেন এবং তার আত্মীয়দের পরিতৃপ্ত করার জন্য এবং তার বোন সুভদ্রার প্রীতি বিধানের জন্য, অর্জুনের পত্নী ছিলেন সুভদ্রা, ছিলেন কৃষ্ণের ভগিনী, তার প্রীতি বিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে কয়েক মাস অবস্থান করলেন। তারপর তিনি দ্বারকায় যেতে প্রস্তুত হলেন এবং দ্বারকায় যাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে অনুমতি গ্রহণ করার জন্য তাকে প্রণতি নিবেদন করলেন, অন্যদেরকে আলিঙ্গন করলেন এবং অন্যদের প্রণতি স্বীকার করলেন এবং রথে আরোহণ করলেন। তো কৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে যখন দ্বারকায় গমন করছেন, তখন হস্তিনাপুরবাসী সেই অসহ্য বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। তারা হতচেতন হয়ে যাচ্ছিলেন কৃষ্ণের থেকে এই বিরহ অনুভব করে। তো বলছে কৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে যখন দ্বারকায় যাচ্ছেন, তখন হস্তিনাপুরবাসী বিপ্রলম্ব ভাব অনুভব করছেন। আর যখন দ্বারকায় প্রবেশ করছেন, এতদিন বিপ্রলম্ব ভাব অনুভব করার পর কৃষ্ণের সাথে সম্ভোগ ভাব অনুভব করছেন দ্বারকাবাসী। তো সাধু সঙ্গ প্রভাবে বুদ্ধিমান ব্যক্তিরা একবার মাত্র ভগবানের মহিমা শ্রবণ করে থাকলেও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে বিষয়ী রসৎসঙ্গ ত্যাগ করে ভগবানের মহিমা শ্রবণ করা থেকে মুহূর্তের জন্য নিরস্ত হতে পারেন না। তো যেমন করে এই অসহ্য বিরহ যন্ত্রণা অনুভব করছিলেন হস্তিনাপুরবাসী, সেই রকম বলছে যে সমস্ত ভক্ত শুদ্ধ ভক্ত থাকে, যারা সাধু সঙ্গের প্রভাবে ভগবানের মহিমা সাধু সঙ্গে শ্রবণ করেন, তারা বলছে সেই সঙ্গ ত্যাগ করে ভগবানের মহিমা শ্রবণ করার মুহূর্ত পর্যন্ত তারা করা থেকে নিরস্ত হতে পারেন না। তার মানে এই উদাহরণটা কিরকম দেওয়া হচ্ছে, যেমন হস্তিনাপুরবাসী ভগবানকে ভগবান যেমন তাদের থেকে চলে যাচ্ছেন, তাদের কাছ থেকে সেই যে বিরহ যন্ত্রণা, এটা হচ্ছে একজন শুদ্ধ ভক্তের যদি ভগবানের যদি মহিমা যদি শ্রবণ করতে না পারে, তাহলে তারা যে বিরহ যন্ত্রণা ভোগ করে, তার সাথে এটা তুলনা করা হচ্ছে। তো যাই হোক, ভগবান কৃষ্ণ যখন এই হস্তিনাপুরদের অলি গলি দিয়ে যখন চলে যাচ্ছেন, তখন হস্তিনাপুরের যে সমস্ত মহিষীরা ছিলেন, লালনাগণরা ছিলেন, তারা প্রাসাদের শীর্ষে তারা দাঁড়িয়ে থেকে বা জানলা দিয়ে ভগবানের মহিমা কীর্তন করছিলেন। তো তাদের এই ভগবানের অপ্রকৃত গুণাবলী যে কীর্তন করছিলেন, বলছে বৈদিক মন্ত্রের থেকেও বেশি আকর্ষণীয় ছিল। বলছে শ্রুতি শাস্ত্র বেদ উপনিষদে পরোক্ষভাবে ভগবানের মহিমা কীর্তন করে, কিন্তু হস্তিনাপুরের এই সমস্ত রমণীগণ সরাসরি ভগবানের মহিমা কীর্তন করছিলেন, সেই জন্য তা ছিল অধিক হৃদয়গ্রাহী। তো ভাগবতমে উল্লেখ করা হচ্ছে এই সমস্ত হস্তিনাপুরের যে মহিষীগণ, তারা কৃষ্ণ যখন চলে যাচ্ছে, তারা কৃষ্ণের দিব্য গুণাবলী, কৃষ্ণের সমস্ত লীলা স্মরণ করছে বা নিজেদের মধ্যে আলোচনা করছে, এবং তাদের হৃদয়ে কৃষ্ণের থেকে বিরহে ফেটে যাচ্ছে, তাদের চোখ দিয়ে অশ্রু নির্গত হবার উপক্রম হচ্ছে, কিন্তু তারা তাদের অশ্রুকে সংবরণ করছে। কেন না, তারা ভাবছে কৃষ্ণের এই যে গমনকালে যদি আমরা অশ্রুপাত করি, তাহলে সেটা কৃষ্ণের পক্ষে মঙ্গলজনক হবে না। যদি এই সমস্ত মহিষীগণ বৈদিক জ্ঞানে পূর্ণ ছিলেন না, তাদের হয়তো বৈদিক বা পুরাণের জ্ঞান বা শাস্ত্রের জ্ঞান খুব অল্প ছিল, কিন্তু বলছে তারা যে কৃষ্ণের এই সমস্ত গুণাবলীগুলো আলোচনা করছিলেন, সেগুলো বলছে বৈদিক মন্ত্রের থেকেও বেশি আকর্ষণীয় ছিল। এইভাবে কৃষ্ণ হস্তিনাপুর যখন ত্যাগ করে দ্বারকায় প্রবেশ করলেন, যুধিষ্ঠিরগণ সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণকে এগিয়ে দেওয়ার জন্য কিছু দূর গেছিলেন। তারপর কৃষ্ণ ধীরে ধীরে হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকায় তিনি প্রবেশ করলেন। দ্বারকায় যখন প্রবেশ করলেন, তখন দ্বারকার যে সমস্ত ভক্তরা ছিল যদুবংশীয়রা কৃষ্ণের সাথে সম্ভোগ ভাব অনুভব করলেন। আগামী জন্মাষ্টমী তিথি আসছে, আমরা এই সময় আমরা কৃষ্ণ যে দ্বারকায় প্রবেশ করলেন এবং দ্বারকাবাসী কৃষ্ণের যে সৌন্দর্যের গুণগান করছেন, সেই সৌন্দর্যের গুণগান আমরা করব। পরবর্তী অধ্যায় 11 নম্বর 12 নম্বর অধ্যায় 11 নম্বর অধ্যায় এখানে দ্বারকাপুরীর বর্ণনা, কৃষ্ণের সৌন্দর্যের বর্ণনা করা আছে। তো হরে কৃষ্ণ। তো আমরা সার সংক্ষেপে কৃষ্ণের এই যে ভক্তবৎসল গুণ, এই ভক্তবৎসল যে রূপ, এই রূপ আমরা দেখলাম কি করে কুন্তী মহারানী পাণ্ডবদের প্রতি এবং ভীষ্মদেব তার শুদ্ধ ভক্তের প্রতি কৃষ্ণ তার ভক্ত বাৎসলতাকে প্রকাশ করলেন। তো
তো কৃষ্ণের যত গুণ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে কৃষ্ণের ভক্ত বাৎসলতা। এইভাবে 7 নম্বর অধ্যায় থেকে 11 নম্বর অধ্যায় পর্যন্ত কৃষ্ণের ভক্ত বাৎসলতা গুণ প্রকাশ পেয়েছে। এই অধ্যায়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কৃষ্ণের শুদ্ধ ভক্ত কুন্তী মহারানী এবং ভীষ্মদেবের প্রার্থনা এখানে বর্ণনা করা আছে। তাহলে কৃষ্ণ আজকে আমরা এখানে শেষ করছি।